এবার হাওড়া ময়দান থেকে চাকা গড়াবে সল্টলেক সেক্টর 5-এর দিকে। মানে হাওড়া ময়দান থেকে উঠবেন আর সোজা সল্টলেক সেক্টর 5-এ গিয়ে নামতে পারবেন। কবে থেকে এটি চালু হচ্ছে বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। কটি লাইক করবেন? আজকেরও লাইক টার্গেট বেশি, 45টা লাইক করবেন আর 30টা শেয়ার করবেন। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। আমাদের আরও একটি চ্যানেল আছে এক্সক্লুসিভ হিস্ট্রি ডিজিটাল, এই চ্যানেলটিকেও আপনারা কিন্তু সাপোর্ট। এখন কিন্তু বাকি রয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত তো সিগন্যাল সিস্টেমের কাজগুলো হচ্ছে। মানে যেরকম ধরুন যে সিগন্যাল টেস্ট করা হচ্ছে, ঠিক আছে, সিগন্যাল টেস্ট করার পরে সিআরএসের ছাড়পত্র যদি পেয়ে যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। সিআরএসএ মানে সুরক্ষার যে সার্টিফিকেট সেইটা কিন্তু, ঠিক আছে, তো এটা পেয়ে গেলে পারে ওখান দিয়ে মেট্রো কিন্তু খুব তাড়াতাড়ি চলবে। সময় একটা মানে দিনক্ষণ বেরিয়ে এসছে যে কবে থেকে চলতে পারে আপনাদের জানাচ্ছি। তার আগে চলুন আরেকটু প্রতিবেদনটা একটু ভালোভাবে দেখে নেওয়া যাক। শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো কিন্তু অনেক আগে থেকেই চলবে। এবার কিন্তু নতুন যে জুড়েছে লাইনটা সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এবার শিয়ালদা থেকে যখন সেক্টর 5, হাওড়া ময়দান এগুলো যখন জুড়ে যাবে বা শিয়ালদা এসপ্ল্যানেড, আর বলাই বাহুল্য যে আরও কিন্তু মেট্রো যাত্রী কিন্তু আরও বাড়বে। এমনি জনপ্রিয়তা হয়েছে ওই মেট্রো লাইনটা যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। আর শিয়ালদা থেকে সেক্টর 5 যে রোডটা রয়েছে ওখানেও কিন্তু ভালোই যাত্রী হয় বলে জানা যায়। এবার তাহলে চিন্তা করে দেখুন যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত চালু হয়ে গেলে পারে কীরকম লোক হতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই একটি কমেন্ট কিন্তু আমাদেরকে আরও আগ্রহ বাড়ায়, ঠিক আছে। আর ভিডিওটি লাইক না করে থাকলেন অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দেখো কমেন্ট করতে গেলেই রাস্তাতে রয়েছে, পাশেই কিন্তু পেয়ে যাবেন সাবস্ক্রাইব বাটনটিকে। অবশ্যই বেল বাটনটি অল করে 16.6 কিলোমিটার এই দীর্ঘ লাইনটিকে পুরোটা চালু করা হতে পারে পয়লা বৈশাখ 15ই এপ্রিল, ঠিক আছে। এটি কিন্তু টাইমস অফ ইন্ডিয়া যে রিপোর্ট রয়েছে সেখানে দাবি করা হয়েছে যে এই দিনে কিন্তু চালু হতে। বলা হচ্ছে যে শিয়ালদা এসপ্ল্যানেড সংযোগ হয়ে যাওয়ার পরে, যেহেতু হয়ে গেছে কাজও শেষ, তাই জন্য এখন কিন্তু শুধু বাকি রয়েছে ট্রায়াল রানও হয়ে গেছে, শুধু বাকি রয়েছে কি যে সিআরএসের ছাড়পত্র মানে সুরক্ষার সার্টিফিকেট কিন্তু দরকার। তাহলে কিন্তু এই মেট্রো লাইনটিকে কিন্তু চালু করে দেওয়া হবে বলে জানানো। রাজ্যের তরফ থেকে ফায়ার সার্টিফিকেটও কিন্তু লাগবে বলে জানানো হয়েছে। মানে ওই সার্টিফিকেট পাওয়া গেলে পারে সব কিছু ছাড়পত্র পেয়ে গেলেই কিন্তু বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। এবার দেখা যাক যে কতদিনে কি হয়। আশা করা হচ্ছে মানে টার্গেট নেওয়া হয়েছে যে 15ই এপ্রিল পয়লা বৈশাখ এটা কি চালু করে দেওয়া হতে পারে। এবার দেখা যাক কতদূর কি হয়। আর আপনারা যদি জানতে চান এর পরবর্তী আপডেটটি কি হতে চলেছে তাহলে কিন্তু চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু দেবেন আর পাশের বেল আইকনটি কিন্তু অল করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা কিন্তু পৌঁছে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আর যদি আমাদের আরেকটা চ্যানেল রয়েছে এক্সক্লুসিভ হিস্ট্রি ডিজিটাল, এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেখানেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিওগুলো ওখানেও আগে পেয়ে যেতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এইটুকুই।